বেঁচে থাকার পরে হয়ে গেল, এর মানে মুসলিম উম্মার উপরে ফাটা নিয়ে এসেছে। মমতা কেন? মমতার বাপও বাঁচাতে পারবে না। এই অবস্থায় আপনাদের কথা থাকবে, মাওলানা বাঁচতে গেলে কি করা লাগবে? এর কি কোনো সলিউশন আছে? কোন কোরআন এবং হাদিসে কোনো সিদ্ধান্ত আছে? যে কোরআনের সিদ্ধান্ত আছে, হাদিসের সিদ্ধান্ত আছে। আমি ওই কোরআনের আয়াতের দিকে দৃষ্টি আকর্ষণ করব। এবার আমার আল্লাহ কি বলছেন শুনে নেন। আল্লাহ পাক বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই আয়াতটা কোথায় আছে? সূরার নাম হলো সূরা নূর, আয়াত নাম্বার হলো 55। সূরা নূরের 55 নাম্বার আয়াতটা আপনি তাফসীর সহ দেখে নেবেন, বুঝে যাবেন। এখন বর্তমান সময়ের অনেক নেতা আসছে, আর ওই নেতারা বলছে মুসলমানদেরকে বাঁচতে গেলে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। মুসলমানদেরকে বাঁচতে গেলে মুসলমানদের এমএলএ এমপি মন্ত্রী বানানো লাগবে। মুসলমানদেরকে বাঁচতে গেলে মুসলমানদের ছেলেদেরকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানো লাগবে। এই ধরনের কথা বলে মানুষের প্রেমকে ধোলাই করে, করে কি করে না করে। কিন্তু বন্ধুরে, আল্লাহর মার যদি হয়ে যায়, কোনো ডাক্তার নেই বাঁচাতে পারে, কোনো নেতা নেই বাঁচাতে পারে। যদি আপনারা মনে করেন এতগুলো মানুষ এখানে বসে আছেন, আর আমার রব যদি আমাকে বলেন ইবাদুল্লাহ তুই চলে আয়, এই অবস্থায় এতগুলো মানুষ থাকার পরে কি আমাকে ধরে রাখতে পারা সক্ষম হবে? না না না, সক্ষম হবে না, সক্ষম হবে না। তাহলে আমরা মনে করছি এখন আমাদেরকে বাঁচতে গেলে মুসলিম উম্মাকে এক জায়গায় এসে ভোট দিয়ে এমএলএ এমপি মন্ত্রী হওয়া লাগবে, তাহলে কেউ মারতে পারবে না। ওরে ভাই, এ সিদ্ধান্তটা আপনার সঠিক নয়, সিদ্ধান্তটা ভুল আছে। আপনার আরো কোরআন হাদিস পড়া লাগবে। এই জন্য আমি আপনাদেরকে বলে দিই, ভালো করে শুনে নেন। আমার রব বলেন, হে আমার ইমানদার বান্দারা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি আল্লাহ ইমানদারদের সঙ্গে ওয়াদা করলাম, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি আল্লাহ তাদেরকে জমিনের প্রতিনিধিত্ব করার ক্ষমতা দান করব। এবার আপনারা বলবেন, মাওলানা সাহেব এটা কি করে সম্ভব হবে? এটার নাম ভারতবর্ষ, এটার নাম হলো পশ্চিমবঙ্গ, এটা হলো গণতান্ত্রিক একটা দেশ। এই গণতান্ত্রিক একটা দেশে যারা ভোটে জিতবে তারাই তো এমএলএ এমপি মন্ত্রী হবে। অতএব আমরা তো সংখ্যা গুরু নয়, সংখ্যালঘু। আমাদের সংখ্যায় আমরা কম আছি, এরপরে কি করে এমএলএ এমপি মন্ত্রী হওয়া যাবে? এবার আমার আল্লাহ বলছেন, শুনে নাও, একটু বাস্তব দিয়ে বলে দিই, ভালো করে শুনে নেন। আমরা যখন এই ভারতবর্ষকে 800 বছর বলেন আর 1100 বছর বলেন, আমরা যখন রাজত্ব করেছিলাম, তখন মুসলমান পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বেশি ছিলাম না কম ছিলাম? একটু উত্তরটা দেন, ভালো করে বুঝে সুঝে উত্তর দেন। এবার আপনারা বলবেন, মাওলানা কম ছিলাম। তাহলে কম থাকার পরে সেই আল্লাহ মুসলমানদের হাতে 800 বছর নয় 1100 বছর রাজত্ব তিনি দিয়েছিলেন। তাহলে সেই আল্লাহ বর্তমানে আছে না নেই? একটু আওয়াজ দিন, আছে না নেই? এবার বলবেন আছে। তাহলে সেই আল্লাহর ক্ষমতা সেই সময় বেশি ছিল। 2025 সালে এসে আল্লাহর হয়তো ক্ষমতা কমে গেছে, এই জন্য আল্লাহ পারছেন না। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ পাক বলছেন, বান্দারে, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ ইতিপূর্বে যেমন তোমাদেরকে ক্ষমতায় বসিয়ে চেয়ারের মালিক বানিয়েছিলাম, এমএলএ এমপি মন্ত্রী তোমাদেরকে বানিয়েছিলাম, তোমাদের হাতে দেশের ক্ষমতা ছিল, তোমাদের মাধ্যমে দেশের সংবিধান তৈরি হয়েছিল, তোমরা কাকে কত পার্সেন্ট চাকরি দিবে, কোথায় কি করবে না করবে, এই ক্ষমতা আমি আল্লাহ তোমাদের হাতে দিয়েছিলাম। আবারও যদি তোমরা ঈমান আনো আর নেক আমল যদি তোমরা আবারও করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে আবার চেয়ারে বসানোর ক্ষমতা দিব। জোরে বলুন নারে তাকবীর। আজকের দিনে আমরা মার খাচ্ছি, অপমানিত হচ্ছি, তার পিছনের কারণ কয়েকটা কোরআন এবং হাদিস দিয়ে বলেছি। এরপরে আমরা যে আজকের নেতা নেত্রী হতে পারছি না, তার মানে এখনো বোঝা গেল আমরা ঈমান এবং আমলের উপরে নেই। এই জন্য আমাদের বাটামের ব্যবস্থা হয়েছে, পিটানের ব্যবস্থা হয়েছে। ঈমান এবং আমল যদি এসে যায়, এরপরে আবার আমাদের হাতে ক্ষমতা আসবে, এটা আমার আল্লাহর ওয়াদা রয়েছে। এই জন্য একটা কবিতা বলেছি,
মুসলিম জাতি একদিন ছিল সর্বজাতির সেরা, সেই মুসলিম ছিল কোরআন ও হাদিস দিয়ে ঘেরা, রচিল তাহার নিজ তাজাখনে বিশ্বের ইতিহাস, সেই মুসলিম আজ বিশ্বের কাছে হইয়াছে পরিহাস। সেই সময়কার মুসলমানরা কোরআন হাদিস মেনে চলার কারণে গোটা পৃথিবীর মানুষের কাছে সম্মান লাভ করেছিল। বুকের তরুতাজা রক্তকে ঢেলে দিয়ে এই পৃথিবীর মাটিতে কালেমার পতাকাকে উড্ডীন করেছিল। আর আজকে আমরা মুসলমান কোরআন হাদিস থেকে দূরে চলে যাওয়ার কারণে আজকে যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় লাত খাচ্ছি আর জুতা খাচ্ছি, এছাড়া কিছু আমাদের কপালে জুটছে না। আমরা মুসলমান দীর্ঘদিন আমরা সিপিএম কে ক্ষমতায় বসিয়েছিলাম, সিপিএম লাত দিয়েছে, এরপরে আমরা তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসলাম, তৃণমূল এবার লাত শুরু করে দিয়েছে। এখন আমরা বলছি এবার কি করা লাগবে, এসএফআই করব নাকি আসাদউদ্দিন ওয়াইসিকে নিয়ে আসবো? আসাদউদ্দিন ওয়াইসিকে নিয়ে আসুন না কেন, এবং নওশাদ সিদ্দিকীকে নিয়ে আসুন না কেন? যতদিন ঈমান এবং আমলের পরিবর্তন না হবে, আসাদউদ্দিন ওয়াইসি কেন আর নওশাদ সিদ্দিকী কেন তার বাবা কবর থেকে উঠে আসলেও বাঁচাতে পারবে না, পারবে না। আল্লাহর মার শুরু হয়েছে, আর যদি মনে করি আল্লাহকে নারাজ করে কেউ আমাদেরকে বাঁচাবে, এই চিন্তাটা ভুল। আপনার ব্রেনটাকে সফটওয়্যার মেরে আপনার ব্রেনকে ক্লিন করা লাগবে, ক্লিন করা লাগবে। আর যদি বলেন নেতৃত্বের চেয়ার দখল করব, তাহলে এক্ষুনি ঈমান এবং আমলে চলে আসুন। বেঈমানদেরকে সাইজ করার দায়িত্ব আল্লাহর হাতে আছে, না আল্লাহ পারবেন না? এখন বলছে দেশের আপনার আরএসএস একবার বহু শক্তিশালী। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে একটা ভালো করে শুনে নেন। আপনাদের একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার কোনো একটা রুম আছে, ওই রুমে মনে করে নেন ওই রুমের ভিতরে আপনারা কয়েকদিন ঢোকেননি, প্রবেশ করেননি, তো মাকড় সাথে কিন্তু ওই রুমের ভিতরটা সে তার দেশ ভাগ করে নিয়েছে। দেখবেন মাকড়সা নিজে নিজে জাল পেতে এমন কায়দায় ঘর বানায়, তো এই মাকড়সার ঘরে যদি এদিক থেকে আপনি হাত লাগান ওদিকেও টের পাবে, সাথে সাথে ফায়ারিং করার জন্য ছুটবে, শালা কে আমার দেশে ঢুকলি, কে আমার ঘরে ঢুকলি, এই নিয়ে সে ছুটাছুটি লটাপটি শুরু করে দিবে। তো সেই রকম ভাবে তার কাছে মজবুত একটা দেশ, আমরা যেমন বলছি ভারত একটা শক্তিশালী মজবুত দেশ, আমরা ভারতীয়, গর্বীয় ভারত, আমরা সেই ভারতবর্ষের আমরা নাগরিক, ভারতবর্ষকে নিয়ে তামাম পৃথিবীর মানুষের কাছে গর্ব করি। কোন একটা দেশে কিছুদিন আগে একটা সফর করলাম, ওই দেশের মানুষ আমাকে জিজ্ঞাসা করছে, ভাই আমাদের দেশ সম্পর্কে আপনার ধারণা কি, আর আপনাদের দেশ আমাদেরকে নিয়ে কি ভাবছে? তো আমি তখন তাদেরকে উত্তর দিলাম, ভাই ব্যাঙে যদি মনে করে সাগরকে বন্ধ করবে, এটা কি সম্ভব হবে? তো আপনারা তো আমাদের দেশের কাছে সামান্য একটা চুনোপুটি একটা ব্যাঙ, আপনাদের নিয়ে আমরা আর ভাববো কি? তারা হাসতে শুরু করলো। তো যাই হোক, এবার আমরা কিন্তু একটা শক্তিশালী দেশ, এটা আমরা বলি, এক একটা দেশ এক একটা শক্তিশালী দেশ, সবাই সবার দেশকে মহব্বত করে, আমরাও মহব্বত করি। এখন কথাটা একটু মিলিয়ে নেন। আপনাদের মাদ্রাসার সেক্রেটারি, আপনাদের মাদ্রাসার হেড মাওলানা, আপনাদের মাদ্রাসার হেড মাওলানা এখন ঘরের ভিতরে গিয়ে দেখছেন শালা মাকড় সাথে ঘরটাকে জাল পেতে একবারে ঢোকার পরিবেশকেই নষ্ট করে দিয়েছে। এই অবস্থায় মাদ্রাসার একটা ছেলের নাম হলো ইসরাফিল। ইসরাফিল কি হলো? জি কিছু বলছেন মাওলানা? সাথে সাথে বলছে, বাবা ঘরটা যে ঝুল হয়ে মাকড় সাথে জাল পেতে বেদখল করে দিয়েছে। তো এই অবস্থায় মাওলানাকে ছাত্র বলছে যে মাওলানা তাহলে কি নিয়ে আসবো, ঝাঁটা নিয়ে আসবো? বলছে হ্যাঁ ঝাঁটাটা নিয়ে আয়। তো ঝাঁটাটা নিয়ে এসে একবার ইশারা করে দিল, ভারত, বাংলাদেশ, জাপান, ব্রিটেন, আমেরিকা যা কিছু আছে সেকেন্ডের মধ্যে ঝাঁটার ডগায় যাবে কি যাবে না? আরে ভাই কথা কি বুঝে গেল, বুঝে আসলো না? যাবে কি যাবে না? যাবে। তো এইবার আমরা মনে করছি এত বড় শক্তিশালী ভারতবর্ষ, আমাদের হাতে এত যন্ত্র, এত কিছু আছে, যারা দেশ চালাচ্ছে তারা তো মুসলিমদেরকে মারার জন্য প্ল্যানিং তৈরি করছে, আর বলছে আমাদের কাছে এত শক্তিশালী এত কিছু আছে, মুসলিমদেরকে একদিনের মধ্যে বাংলাদেশ মানে ভারত ছাড়া করে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এ কথা দিনরাত সোশ্যাল মিডিয়ার মধ্যে বলছে, এবং তারা এটা করার জন্য প্ল্যানিং অলরেডি তৈরি করেও নিয়েছে। তবে এবার আপনাকে বলি, ভালো করে কথাটা শুনে নেবেন, কোরআনের ওই আয়াতকে সামনে রেখে কথাটা বলছি, একটু মিলিয়ে নেন। আমার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইল আপনাদের কাছেও আছে। এই মোবাইলগুলি আমরা যখন ক্রয় করেছিলাম, এই মোবাইলের ভিতরে কোনো কিছু আশা করি লোড ছিল না।
লোড ছিল না। তো আমরা যেমন যখন যেটা প্রয়োজন মনে হয়েছে আমরা লোড করেছি আমাদের মোবাইলে, তাহলে লোড করতে একটা সময় লেগেছে। এখন যদি আমরা বলি মোবাইলে যা আছে এটাকে ডিলিট করব, তাহলে যতটা লোড করতে সময় লেগেছে তার থেকে বেশি সময় লাগবে ডিলিট করতে, না কম সময় লাগবে? এটা আওয়াজ দেন, কম সময় লাগবে। এই অবস্থায় যদি আপনি কোনো কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে যদি বলেন ভাই সফটওয়্যার মেরে একটু উড়িয়ে দেন, তো কয় সেকেন্ড লাগবে? 5-10 সেকেন্ডের মধ্যে গোটা মোবাইলটা ক্লিন করা সম্ভব হবে কি হবে না? হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কত তাদের যন্ত্র, তাদের কত শক্তি, এই নিয়ে তোদের ভাবা লাগবে না। তোরা যদি ঈমান আনিস এবং নেক আমল করিস, আমি আল্লাহ রাতে রাতে তোদেরকে আমি ক্ষমতায় বসিয়ে দেব। যারা তোদেরকে মারবো কাটবো বলে হুঙ্কার দিচ্ছে রে, এসি রুমে বসে বসে তোদের বিষয়ে আইন পাস করছে, পার্লামেন্টে বসে ওদের ব্রেন থেকে সফটওয়্যার মেরে উড়িয়ে দিয়ে তোদেরকে তাদের বন্ধু বানাতে আমি আল্লাহর কাছে সময় লাগবে না। যারা আজকে আরএসএস রয়েছে তারা মুসলমানদেরকে মারো কাটো হুঙ্কার দেয়, সেই ব্যক্তিগুলার ব্রেন থেকে মুসলিম বিদ্বেষী সংজ্ঞাটাকে যদি ডিলিট করে দেয়, তাহলে আল্লাহ তাদেরকে ডিলিট করে আমাদের বন্ধু বানিয়ে দিতে পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? 100% আছে। তদানীন্তন সময়ের মুসলমানদের কৃষ্টি কালচার দেখে তারা ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় নিয়ে নেতৃত্ব চেয়ারটাকে ছেড়ে দিয়ে মুসলিমদের গুণে প্রভাবিত হয়ে মুসলিমদেরকে চেয়ারে বসিয়ে নেতা বানিয়ে দিয়েছিল। আজকেও এটা হওয়া সম্ভব আছে না নাই? 100% সম্ভব হবে। তো এখন আমাদের করণীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এখন আমরা এশায়ার নিয়ে সকলে টেনশনে রয়েছি, আমরা ওয়াকাফ নিয়ে টেনশনে রয়েছি। আল্লাহ পাক বলছেন তোদের টেনশন করা লাগবে না, হীনমন্যতায় ভোগা লাগবে না। তোরা যদি মুমিন হতে পারিস তাহলে তোরাই সফল কাম হবে। এখন আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে মুমিন হওয়া। বন্ধুরে, এতদিন নাপাক নেতাদের কথা শুনে অনেক কিছু করেছেন, তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে অনেক কিছু স্বপ্ন দেখিয়েছে, আমরাও দেখেছি। এতদিন তাদের কথাকে শুনলেন, এখন তাদের কথাকে আমি বলবো কিছুদিনের জন্য বন্ধ করে দেন। এখন আলেম ওলামাদের কথাটা শুনে নিয়ে আপনারা আল্লাহর ঘর মসজিদে ঢুকে যান, দেখবেন রাতে রাতে 100% মুসলমান যদি ক্ষমতায়, মুসলমান যদি মসজিদে ঢুকে যেতে পারে, তাহলে ঈমান আমল যদি মুসলমান পরিপূর্ণ করতে পারে, নিশ্চিত রাতে রাতে ক্ষমতার আসনে বসিয়ে দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। এই জায়গায় একটা কোরআনের আয়াত বলে দিলাম, এবার একটা হাদিস বলে আমার মেন পর্বে যাওয়ার চেষ্টা করব। আল্লাহর নবী বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। পৃথিবীতে যত বাতিল শক্তি আছে